হ্যালো, কি অবস্থা সবার? অনেক দিন থেকে ভিডিও দেই না। তো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে রমাদানের অনেক শুভেচ্ছা। সবার রমাদান অনেক ভালো কাটুক। আলহামদুলিল্লাহ আমারও ভালো কাটছে। আর সবাই জানেন যে আমি একটু অসুস্থ। সরি সবাই নাও জানতে পারেন। আসলে আমি একটু অসুস্থ যার কারণে হচ্ছে সবসময় ভিডিও আপলোড দেই না। আর রোজা থেকে তো একদমই এনার্জি করে না যে আসলে এগুলোর কাজ করতে। আর কি করব? এজন্যই হচ্ছে এরকম সেরকম ভিডিও আপলোড দেওয়া হয় না। যাই হোক কেকের প্রসঙ্গে আসি। কেকটা ছিল খুবই আর্জেন্ট একটা কেক। ভাইয়াটা আমার রিপিট ক্লায়েন্ট ছিল। ভাইয়া বলেছিল তো খুবই আর্জেন্টলি কেকটা মেক করে দিতে। ৮টার সময় কেকটা মেক করেছি আর কি সব প্রসেসিং ৭টা থেকে শুরু করেছি। ৮টার সময় কেকটা মেক করেছি এবং ভাইয়া রাত ১০টায় কেকটা নিয়ে গিয়েছে। খুবই জরুরি ভিত্তিক ছিল। ডিজাইন নিয়ে ভাইয়ার ওরকম কিছু ছিল না। তবে বলেছিল যেন সাদা না থাকে। তাই একটু কনফিউশন হয়ে গিয়েছিলাম। তারপর ভাইয়াকে বললাম যে কিছু ডিজাইন দিচ্ছি। আপনি সিওর হয়ে আমাকে জানান। তাহলে আমি একটু কাজটা করতে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করব এবং আমিও কনফিউশনে পড়ে যাব না। তারপর ভাইয়া হচ্ছে আমি কিছু ডিজাইন সাজেস্ট করলাম। ভাইয়া হচ্ছে একটা ডিজাইন দিল। যাই হোক মানে তাড়াহুড়ার কাজ যে নষ্ট হয় এই কেকটা ছিল আমার এরকম। এইজন্য এই ভিডিওটা আমার আপলোড দিতে ইচ্ছা করছিল না। মানে তাড়াহুড়ার কাজ করতে গিয়ে কেকটা আমার অনেক সময় নষ্ট করেছি এবং কেকের পিছনে অনেক শ্রম দিতে হয়েছে। ফুলগুলো যেরকম করতে চাচ্ছিলাম ওরকম হচ্ছিলই না। কেন জানি কেমন মানে এবড়ো-থেবড়ো হয়ে যাচ্ছিল। তারপর হচ্ছে কি চেষ্টা করতে, করতে আর কি আসছে। অথচ চেরি ফুল কিন্তু আমার অনেক সময় অন্যান্য সময় অনেক বেশি ভালো হয়। তো ওই আর কি যখন আপনি এক্সপেকটেশন অনুযায়ী কাজ করতে যাবেন তখন আর কি ভালো হবে না। সেম এক্সপেকটেশন আসবে না। কিন্তু অনেক সময় যখন প্রয়োজন থাকে না, প্রয়োজন ছাড়া কেকগুলো বানানো হয় তখন কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো এই কেকটা বানানোর সময় আমার সেম একই কাজ হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন আমি চেরিগুলো আস্তে, আস্তে বানিয়ে নিচ্ছি। সবগুলো ছিল ডাবল পাপড়ির। এখন এই সবগুলো ফুল দেওয়ার পরে আমার এক পর্যায়ে মনে হচ্ছিল কি বানাইলাম আমি? এটা কেন এরকম হইলো? শেষমেশ আমি হচ্ছে সবগুলো ফুল উঠিয়ে ফেললাম। ওঠানোর পরে আবার নতুন করে করতে হলো। কিন্তু তখন করতে গিয়ে দেখা যায় কি মিষ্টি কালারটা আমার কেকের চারপাশ দিয়ে লেগে গিয়েছিল। এই ছিল এই কেকটার অবস্থা। কিছু করার ছিল না, আর্জেন্ট কেক ছিল। তারপরও শেষমেশ কিন্তু ভাইয়া অনেক ভালো কমপ্লিমেন্ট দিয়েছে এবং তাদের অনেক ভালো লেগেছে বলল। তারপর আমি হচ্ছে আবার ফুল দেই, তাও মন মতো হচ্ছিল না। তারপর নজেলটা চেঞ্জ করি। প্রথমে ১২৫ নাম্বার নজেল দিয়ে কাজ করছিলাম। তারপর হচ্ছে আমি নাম্বার ছাড়া নজেল দিয়ে ফুলগুলো দিয়েছি এবং ফুলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে কাজটা করেছি। তারপর মনে হয়েছে যে আমার আসলে এক্সপেকটেশন অনুযায়ী আমি হুবহু করতে পারিনি। কিন্তু মনে হয়েছে যে না, ধারের কাছে একটু হলেও চলে আর কি। কেকের ডেকোরেশনটা ফেলে দেওয়ার মতো না, সুন্দর ছিল আর কি। নিজের কাজে নিজের কাছে আমি স্যাটিসফ্যাকশন হতে পারিনি, কি বলবো। অফ ক্যামেরায় আমি